বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি আজকের ভিডিও। তো লাস্টের দিন আমরা এটা হচ্ছে NodeJS boilerplate, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কোড। তো আমরা লাস্টের দিন রান করছিলাম NodeJS এর কোডটা। সো আমি জাস্ট দেখি কোথায় আছি। আমি আছি হচ্ছে প্যাকেজ সিস্টেম, ঠিক আছে। সো tsc-w এটা কি ওয়াচিং মোডে থেকে গেল, এবং আমি একই সাথে আমাদের কোড রান করার জন্য কোড কি ছিল, npm start dev npm run start তো সে MongoDB নেই, ওকে। ক্লোজ করি। ওকে, বাট এই বেটা 3000 পোর্টে রান হয়ে আছে। তাইলে যদি আমি এখন আমাদের এই অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশনটা রান করি, সেও 3000 পোর্টে রান হতে থাকবে। তো হোয়াট উই ক্যান ডু, আমরা আমাদের রিয়াক্ট কোডটা সেম রেখে আমরা আমাদের এইখানে যে প্রজেক্টটা আছে সার্ভার প্রজেক্ট, এই বেটার কোড পোর্ট চেঞ্জ করে দিই। এই যে সো এই বেটার পোর্ট আমরা চেঞ্জ করে দিয়ে দিই 3001। সো যদি আমরা এখন এটাকে রিস্টার্ট দিই, রিস্টার্টের আলাদা কোড আছে RS, রাইট। আচ্ছা, ঠিক আছে। নোটবন তো সার্ভার লিসেনিং অন পোর্ট এত see, this is called bad programming. Const port এখানে আমরা দিয়েছি এরকম, এরকম পোর্ট। এই যে সো আমরা যদি পোর্ট চেঞ্জ করি এখানে, এটা এখানে রিফ্লেক্ট করবে। সো ফার সো গুড। জাস্ট টেস্টিংয়ের জন্য আমরা যদি আমাদের 3001 পোর্টে এখন হিট করি, একটা 3001 পোর্টে যদি আমরা একটা হিট করি, তাহলে আমরা একটা ডাটা পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট, পোস্ট 1, পোস্ট 2, পোস্ট 3। আমাদের পোস্টের থেকে যে কাজটা করতেছি আমরা, হ্যাঁ, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাইছি, আমরা আগের পোস্টেই দেখছি। পোস্টস সার্চ হ্যান্ডলার, এই যে 1 2 3, নাইস। ওকে, এবার চলে আসি আমরা আমাদের ক্লায়েন্ট সাইড কোডে। ক্লায়েন্ট সাইড কোডের কাহিনী কি, ক্লায়েন্ট সাইড কোডে আমরা এখন এই পোস্টসের ভিতরে আমরা যেটা পাইলাম, এটা আমরা এইভাবে পাইলে হবে না। কীভাবে পাইতে হবে তাহলে? পাইতে হবে হচ্ছে কম্পোনেন্ট ডিড মাউন্ট, কম্পোনেন্ট উইল মাউন্ট, এই কাহিনীগুলা রিয়াক্টে আসলে ফাংশনাল যখন কম্পোনেন্ট লিখি আমরা তখন থাকে না। তখন আসলে আমরা করব হচ্ছে useEffect নামে একটা জিনিস আছে, খুব ইন্টারেস্টিং জিনিস। ReactJS useEffect, এই যে এফেক্ট হুক,
ইউজ ইফেক্টে কি করছে, ধরে কপি ধরে পেস্ট। তো এই ব্যাটাকে তো ইম্পোর্ট করা হয় নাই, ইম্পোর্ট করে আসি ইউজ স্টেট ইউজ এফেক্ট। নাইস। ওকে, so far so good. You clicked, এখানে এই নামে কিছু নাই। So posts dot length। so এখন এটাকে যদি আমরা রান করি, রান করব কিভাবে আমরা, npm start। so এটা আছে হচ্ছে পোস্টস পেজে। পোস্টস পেজটা কখন আসবে, যখন আমরা স্ল্যাশ পোস্টসে যাব, স্ল্যাশ পোস্টসে যাব, এই যে ইউ হ্যাভ ক্লিকড 3 times। সো সে কাজ করছে। তো এবার আসেন আমরা, ওকে, তো এবার আসেন আমরা আমাদের ক্লায়েন্ট সাইডে কাজটা শুরু করি। এখন HTTP কল করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের ডিফল্ট যে ফাংশন সেটাকে বলি আমরা ফেচ। সো ফেচটা দিয়ে আমরা ইউজ করব। সো ফেচের API ডকুমেন্টেশনটা কি, জাভাস্ক্রিপ্ট ফেচ গেট। নাইস, অ্যামেজিং। সো এখানে আমরা ইউজ করব হচ্ছে আমাদের পোস্টম্যানের এই কাজটা, এবং এইটা হয়ে যাবে হচ্ছে, এই পোস্ট কেমনে করব, পোস্ট রিকোয়েস্ট, এই যে optional parameters. So request options, we will send এই যে, so আমি just copy and paste। so এখানে URL আছে। নাইস। সো এই ব্যাটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, পাঠাচ্ছি কোর্স আকারে, ক্যাশ নো ক্যাশ, সেম অরিজিন, ক্রেডেনশিয়ালস কোনো দরকার নেই, ভুয়া, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন, একসেপ্ট নাই। হেডার্সের মধ্যে আমরা কি দিছিলাম, আচ্ছা স্পেশাল কিছু দেই নেই আমরা, এগুলো সে ডিফল্ট সেট করে নিচ্ছে। ওকে, রিডাইরেক্ট দরকার নাই, রেফারেল বাই নো রেফারেল, ঠিক আছে। আর বডি কি আমরা পাঠিয়েছি কিছু, বডি কিছু আমরা পাঠাইনি, নান। সো এটার বডি আপাতত কিছু নাই। সো এইখানে ফেচ তো কল হইল, দেন কনসোল ডট ডেটা। ওকে, সো আমরা যদি এখন এটাকে রান করি, 3000 রান করি, কি ব্যাপার, রানিং অবস্থায় নাই। এর কি সমস্যা, থাকা। সো আমরা যদি এখন F12 দেই, F12 এ আমাদের কনসোলের মধ্যে cannot render method of posts। আচ্ছা, আরেকটা এরর ছিল, এররটা আমরা সলভ করে ফেলি। সে কি বলছে, সে আসলে এই চাইল্ড, এটা আমি জানি, জাস্ট আপনাদের সামনে সার্চ করি। আচ্ছা, আমি জানি কি হয়েছে আসলে।
এখানে যখন আমরা পাঠাবো পোস্ট ডিটেইল সবাই যেহেতু লুপ চলে যাচ্ছে এখানে একটা কি লাগবে হচ্ছে গিয়ে p.id সি নো এরর আর এই যে আমাদের ডাটা চলে আসছে 1 2 3 এবার আমাদের কাজ হচ্ছে এই ডাটাটাকে কোথায় দেখায় দেওয়া আমাদের এই যে ডাটাটা পাইছি আমরা console ডেটা এটাকে আমরা আমাদের এই পোস্টসের মধ্যে বসাই দেব এখন এখানে কেমনে বসাবো দ্যাট ইজ দ্য কোশ্চেন সো এইখানে সেট পোস্টস নামে যে জিনিসটা আছে সেট পোস্টস ভ্যালু হিসেবে আমরা ডাটা বসাই দেব ওকে সো আমরা জাস্ট এটাকে এখানে নিয়ে আসি আমাদের কোডটাকে এখানে নিয়ে আসি উপস এইটা একটা ঘাপলা করছি ঘাপলাটা বন্ধ করে দিই ওকে সো ঘাপলাটা আমরা পরের ভিডিওতে সলভ করি সো আমাদের মেইন কাজ হচ্ছে এখন এই কনসোল ডটা যেটা পাইছি সেটাকে আমরা এখন আমাদের পোস্টসের মধ্যে এটা আমরা ইটারেট করব দ্যাটস অল